নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যে ঘূর্ণাবর্তের জেরে আগামী ৩রা জুলাই অর্থাৎ আগামী শুক্রবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মরশুমের প্রথম নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হবে এবং এই নিম্নচাপের দরুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গে টানা 4 দিন ভারী বৃষ্টি হবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। 4 তারিখ থেকে বৃষ্টি বাড়বে 4, 5, 6, 7। এই 4 দিন বেশ ভালো মাত্রায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে। পার্শ্ববর্তী ওড়িশার মধ্যে এবং ঝাড়খণ্ডের মধ্যেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে উত্তর পূর্ব আসামের ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে সিজনাল ট্রাপ রয়েছে পাঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। বলা হচ্ছে পাঞ্জাবের পর এটা মধ্য ভারত হয়ে তারপরে ওড়িশার ওপর দিয়ে কিন্তু উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে আগামীকাল নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে। তো এর জেরে কিন্তু মধ্য ভারতে, উত্তর পশ্চিম ভারতে, উত্তর ভারতে এবং পূর্ব ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি বাড়তে পারে আগামী সময়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হয়েছে এবং আগামী সময় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে রয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু আপনাদের পরপর দেখানো হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতে কিন্তু মেঘলা আকাশ, বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে এবং বঙ্গোপসাগরেও বর্ষার মেঘ রয়েছে। বিশেষ করে পশ্চিম ভারতের উপকূলবর্তী অঞ্চল জুড়ে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু বর্ষার মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম ভারতের উপকূলবর্তী একাধিক অঞ্চলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে এবং সেই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে প্রচুর ভারী মেঘ রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে বিভিন্ন অংশে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ ওড়িশা উপকূলের কাছে, পূর্ব বঙ্গোপসাগরে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, মধ্য বঙ্গোপসাগর জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু মেঘলা আকাশ, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি, এই জেলাগুলোই মেঘের পরিমাণ বেশি রয়েছে। বাকি জেলাগুলোতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ, যেমন বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, এই জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। হাওড়ার মতো আংশিক মেঘলা আকাশ। আজকে দক্ষিণবঙ্গে দুপুরের পরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, এই জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, যেখানে মালদার ওপরে নতুন করে মেঘ তৈরি হয়েছে, বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতও শুরু হয়েছে কিছু কিছু অংশে। এছাড়া দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাহাড় এবং ডুয়ার্স জুড়ে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে বেশি পরিমাণ মেঘ রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে। আজকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলির মধ্যে। আর বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, যার মধ্যে বেশি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আসাম, মেঘালয়। কারণ এই মুহূর্তে নতুন করে মেঘ তৈরি হচ্ছে আসামের মধ্যে, মেঘালয়ের মধ্যে বিভিন্ন অংশে। একই সঙ্গে ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ। একই সঙ্গে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অংশে ভারী মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, তারপরে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, এই বিভাগগুলোয় বেশ ভালো মাত্রায় মেঘ তৈরির সম্ভাবনা আছে এবং ইতিমধ্যে কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে কিছু কিছু অংশে এবং যার জেরে বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং তার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কী থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ সাউথ ওয়েস্ট মনসুন, সেটা কিন্তু আরও বেশ কিছু অংশে নতুন করে প্রবেশ করেছে। বিশেষ করে মধ্যপ্রদেশের কিছু অংশে, ছত্তিশগড়ের বাকি অংশে, ঝাড়খণ্ডের মধ্যে, বিহারের মধ্যে
এবং উত্তরপ্রদেশের কিছু অংশ, উত্তরাখণ্ডের বেশিরভাগ অংশ, সেই সঙ্গে হিমাচল প্রদেশ, লাদাখ এই সমস্ত অঞ্চলের মধ্যে কিন্তু কিছু কিছু অংশে বর্ষা প্রবেশ করে গেছে গতকাল 30শে জুন। বলা হচ্ছে বর্ষা রেখা অর্থাৎ নর্দার্ন লিমিট অফ মনসুন সেটা এই মুহূর্তে পাস করছে সুরাট, তারপরে ইন্দোর, সাগর, সিধি, তারপরে আজমগড়, অযোধ্যা, বারেলি, দেরাদুন, মান্ডি। তো এই অঞ্চলের ওপর দিয়ে কিন্তু বর্ষা রেখা পাস করছে। বলা হচ্ছে যে নতুন করে কিন্তু আবারও বর্ষা প্রবেশ করতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। কোন কোন অংশে? উত্তর আরব সাগরে, গুজরাটের মধ্যে, মধ্যপ্রদেশ, সেই সঙ্গে উত্তরপ্রদেশ এবং গোটা দমন দিউ, এছাড়া উত্তরাখণ্ডের বাকি অংশ, সেই সঙ্গে হিমাচল প্রদেশ, লাদাখের বাকি অংশ এবং গোটা জম্মু কাশ্মীর এবং সেই সঙ্গে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাবের বেশিরভাগ অংশে এবং রাজস্থানের কিছু অংশে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করতে পারে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে সিজনাল ট্রাপ অবস্থান করছে পাঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটার মধ্যে। এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই আগামী 3রা জুলাই শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মরশুমের প্রথম লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ তৈরি হয়ে যাবে। বলা হচ্ছে এই মুহূর্তে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটি অফশোর ট্র্যাপ রয়েছে মহারাষ্ট্র থেকে উত্তর কেরল উপকূল পর্যন্ত, যেটা বর্ষাকালে হয়ে থাকে দক্ষিণ ভারতে, বিশেষ করে মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত এই অফশোর ট্র্যাপ থাকে, সেটা কিন্তু এই মুহূর্তে বিদ্যমান রয়েছে। অন্যদিকে আরও একটি অক্ষরেখা রয়েছে। বলা হচ্ছে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে পূর্ব মধ্য আরব সাগর পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা মারাঠাওয়াড়া, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ, গোয়া এই অঞ্চলের ওপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 থেকে 5.8 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে। এটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। আগামীকাল 2 জুলাই উত্তর পশ্চিম ভারতে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ WD প্রবেশ করবে। এবার দেখে নেব এই সব একাধিক অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে। বলা হচ্ছে আগামী 6 জুলাই পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 5 জুলাই পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। বিহারে আজকে 1 জুলাই বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে আগামী 6 জুলাই, বিহারে 2 থেকে 6 জুলাই এই সময়টার মধ্যে। আর বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ঝাড়খণ্ডের মধ্যে আজ থেকে আগামী 6 জুলাই এই সময়টার মধ্যে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজকে 1 জুলাই, বিহারে বলা হচ্ছে আজকে 1 জুলাই এবং আগামীকাল 2 জুলাই, এই দুদিন এবং তারপরে 5 থেকে 6 জুলাই। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 6 জুলাই পর্যন্ত। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 2 থেকে 6 জুলাই এবং বিহারে 3 এবং 4 জুলাই এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজকে 1 জুলাই, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজকে 1 জুলাই এবং আগামী 4 জুলাই। ঝাড়খণ্ডে আজকে 1 জুলাই, বিহারে বলা হচ্ছে 2 থেকে 4 জুলাই এই সময়টার মধ্যে। আর অতি ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 5 থেকে 6 জুলাইয়ের মধ্যে, বিহারে 1 জুলাই আজকে, ওড়িশায় কিন্তু আজ থেকে আগামী 6 জুলাই পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, সেখানে আজ থেকে আগামী 3রা জুলাই পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। আসাম, মেঘালয়ে আজ থেকে আগামীকাল 2 জুলাই, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 6 জুলাই পর্যন্ত বেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 4 থেকে 6 জুলাই, আসাম, মেঘালয় এই 2 রাজ্যে 3 থেকে 6 জুলাই। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে আজ এবং আগামীকাল
সেই সঙ্গে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 4 জুলাই পর্যন্ত বজ্রপাতের সম্ভাবনা আছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 3রা জুলাই পর্যন্ত, আসাম, মেঘালয় আজ থেকে আগামী 2 জুলাই পর্যন্ত, সেই সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 4 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো আজকে 1 জুলাই পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বেশি পরিমাণে বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে বিহারের মধ্যে, তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যের মধ্যে। এরপর আগামীকাল 2 জুলাইয়ের আপডেটটা আমরা দেখে নেব। 2 জুলাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং সংলগ্ন সিকিমে কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতে অস্বস্তিকর গরমটা বাড়বে। বলা হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অর্থাৎ প্রত্যেক রাজ্যেই কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যের জন্য। অন্যদিকে ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা, একই সঙ্গে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং ওড়িশায় বেশি বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সংলগ্ন সিকিম এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, আর বিহারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 3রা জুলাই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সঙ্গে সিকিমে কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু একই রকম অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া, তার জন্য হলুদ সতর্কবার্তা থাকবে। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে। এছাড়া ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে ওড়িশায় বেশি বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেন হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ঝাড়খণ্ডের মধ্যে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিহারে এবং সেই সঙ্গে আসাম, মেঘালয় বৃষ্টিপাত একটু কম হবে অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর দেখুন বন্ধুরা, 4 জুলাই পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে অস্বস্তিকর গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহারের মধ্যেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। আর ওড়িশার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে বেশি বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম ও ঝাড়খণ্ডের মধ্যে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। অন্যদিকে বিহারে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 5 জুলাই আপডেটটা আমরা দেখে নেব। 5 জুলাই পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। শুধুমাত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ওড়িশার মধ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকছে। আর ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশি বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বিহারের মধ্যে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে।